ছিল সাথে? অনেক 2:30 থেকে 3টার মধ্যে আর কি। তখন আমরা তো বাসায় চলে গেছি, 11টার দিকে বাসায় চলে গেছি। তো আমি তো জানি না, তো এখান থেকে আমার ভাই এখানে থাকে, আমার ভাইয়েরা থাকে। তো ওনারা আর এলাকার লোক ছিল, ওরা দেখছে রাত্রে ফাংশন করছে 4-5 জন মিলে। এর মধ্যে ওই বেশিরভাগ করছে, মানে ফাংশন করছে। সাথে যারা ছিল তারা এখানে আমার সহকারী ছিল, একটা ছেলে আছে মিন্টু। ও সম্ভবত এই ঢাকা সিটির মধ্যে নয়, সে তার বাইরে থেকে সে এখানে আসছে। অনেকগুলি খুনের আসামি, ও এখানে ওর সাথে থাকে। ও এখানে থাকে, ও একটা ব্যাচেলার থাকে, ওর সহকারী হিসাবে যেখানে যেখানে কাজ করা দরকার ওই কাজগুলো করে। ওই ছেলে নুরু আছে, আরও 2-1 আছে, সোহেল আছে, আবার এই যে পাশে একজন দোকানদার ও আছে। ওর এই ভাই হিসাব করে ও বানাইছে। তো সকল কাজে ওরাই থাকে। তো আমি জানি না, তারপরও আমি সকালবেলা এসে তদন্ত করছি। আমাদের এখানে ফিরুজ আলম ভাই আছে, উনি কাউন্সিলর প্রার্থী ছিলেন, উনি যারা ছিল উনি দেখছে, ইমাম সাহেব দেখছে, বরকত ভাই ছিল, আমি কাউন্সিলর কমলারানী মুক্তার হাজব্যান্ড, আমি মানিক চাচাকে নিয়ে আসছি, উনিও আসছে। আমি কাউন্সিলরের অফিসে গেছি, আমাদের কাউন্সিলর বলছে তুমি পদক্ষেপ নাও, যেখানে যাও, আমি তোমার পাশে আছি, এবং তুমি থানায় গেলে থানায় যাও, আমি থানায় বলে দিচ্ছি। এটা পদক্ষেপ অবশ্যই জলবায়ু নিতে হবে। এই কথা বলার পরে আমরা আর কিছু বলি নাই। আমার চাচা আছে আতাউর রহমান আতা, উনার কাছে উনি আমাকে সকালে ফোন দিছে যে আমি শুনছি তোমার এখানে একটা সমস্যা হয়েছে, তুমি আমার বাসায় আসো। তারপরে আমি ওনার বাসায় গেলাম, যাওয়ার পরে বললাম যে কাকা আমি কি অন্যায় করছি যে একে একে সে আমার প্রতি অনেকবার ক্ষিপ্ত হইয়া আমাকে মারার জন্য, খুন করার জন্য পদক্ষেপ নিছে। আল্লাহ মানুষকে বাঁচালে তোকে মারতে পারে। আমি তুরাক থানা থেকে জিডি করছিলাম, কিন্তু ওনারা হয়তো বা টাকা পয়সা দিয়া ওটাকে ধামাচাপা দিয়ে দিছে। আর আমাদের চাচারা আছে, ওনারা কখনো ওর সাথে পারে না, এবং ওনারা আমাকে আশা দেয় এবং আমাকে ধীরে ধীরে বিচারটা হালকা করার জন্য সময় নেয়। সময়ের পর্যায়ে একসময় আর এই বিচারটা ওনারা করতে পারে না। তো উনি গতকালকে 2 দিন আগে ওনারা আমাকে বলছিল যে আমার একটা করে দিবে, উনি করে দিবে বলে আর ওনাকে আমাকে করে দিচ্ছে না। তারপর আমি সর্বশেষ আমি থানায় যাই, বা আমি সাংবাদিক হয়ে আপনার ভাইয়ের কাছে আমি বলি যে ভাই এই সমস্যা, এবং সমস্যা নেই ভাই, আমরা এটা দেখতেছি, কি করা যায় আপনি চিন্তা করবেন। কারণ আপনি তারা যে মামলা অভিযোগ করেছেন? জি, আমি অভিযোগ করছি, অভিযোগ কপি আমার কাছে আছে। কতদিন যাবত আপনার ওই এলাকায় এই সমস্যাগুলো করছে, এবং আপনার সাথে এই আচরণটা কতদিন যাবত চলতেছে? আমার আচরণটা আমার থেকে আজকের থেকে প্রায় 4 বছর যাবত এই আচরণটা আমার সাথে সে করতেছে। তারপর আমি কয়েকবারে আমি চাচাদের কাছে গেছি, কাকা যেভাবে হোক ওর সাথে আমার মিল করাই দেন, যাতে করে তার সাথে আমার এটা না হয়। কারণ সে আমার ছোট ভাই। আমি হয়তোবা সে মনে করে আমি ভুল করছি, আমি ভুল করে যদি থাকি আমি ক্ষমা চাইবো। তারপর আমার কোনো সমস্যা নাই, আমি তবুও চাই যে আমার এই সমস্যা। আপনার এই এলাকার যে কমিশনার আছে বা যারা আছেন, ওনাদের সাথে কি আপনি এই ব্যাপারটা নিয়ে বসছিলেন? জি, কমিশনার নাসির সাহেব আমাদের এখানে আসছে, নাজিম সাহেব আসছে, মানিক চাচা যে কাউন্সিলরের হাজবেন্ড মানিক চাচা উনি ছিল, এলাকার গণ্যমান্য ব্যক্তি নিয়ে আমাদের সামনে বসছিলাম। বসার পরে আমরা এটা নিয়ে বসার পরে ওনারা এরকম একজন লোক, আমাদের চাচা কামরুজ্জামান, উনি মদ খায় সবসময়। উনি যদি কোনো আইনের লোক আসে ওনার কাছে খুব নত হয়ে কথা বলে। উনি চলে যাওয়ার পরে উনি বৃষ্টি ভাষা গালাগালি করে। এবং কাউন্সিলর এখানে বসার পরে কাউন্সিলর আমাকে ডাইরেক্ট বলছে তোমাদের এখানে বিচার করার মতো লোক কেউ নাই, কেউ বিচার করতে পারবে না, কারণ এরা কাউকে মানে না মানলে কিভাবে বিচার করবে মানুষ। আর কাউন্সিলর বলে আমাদের সম্পদ আমাদের গোষ্ঠী বিচার করলে আমরা করবো, আপনি কে? ওনার সাথে আরো খারাপ ব্যবহার করছে, সেক্ষেত্রে উনি বিচার ফেলে রেখে উনি চলে গেছে। আপনার এই প্রতিষ্ঠানের যে ভাঙলো, এই ভাঙার পিছনের কারণটা কি বলেন? আসলে আমি এটা তো সঠিক কারণ আমি বলতে পারবো না, বা ও তো রাত্রে আমরা তো এখানে ছিলামও না, আমরা তো জানিও না। কিন্তু সে সব সময় আমাকে যখনই যেভাবে দেখে না কেন আমার সাথে সবসময় খারাপ ব্যবহার করে। এবং ওর এটাই সূত্র যে আমি এরকম করে প্রতিষ্ঠান করব, ব্যবসা করব, এটা ওর চোখে আসলে মানানসই না। এখন আপনি চাচ্ছেন কি বলেন? এখন আমি চাচ্ছি আপনাদের মাধ্যমে হোক, আইনের মাধ্যমে হোক, এটা সঠিক এবং ন্যায্য বিচার চাচ্ছি, যাতে করে কখনো যে আমি কোনো সমস্যা না পড়ি, এবং এটুকু আপনারা আমাকে সহযোগিতা করবেন। ধন্যবাদ।